সর্বনাশা ওয়াকফ বিল। রাজ্য টিএমসির স্বজন পোষণ, দুর্নীতি ও বিজেপি ধর্মীয় বিভাজনের প্রতিবাদে সংখ্যালঘুদের ওয়াকফ সম্পত্তি রক্ষার দাবিতে চট্টাবাজার প্রাইমারি স্কুল মাঠে ঠাকুরপুকুর মহেশতলা এরিয়া কমিটি সিপিআইএম এর প্রতিবাদ জনসভা। প্রতিবাদ সভায় ছিলেন সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মোনালিসা সিনহা, কৈস্তব চ্যাটার্জি, আইনজীবী ফৈয়াজ আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সৈফুদ্দিন মোল্লা, সভাপতি স্বপন মণ্ডল ও অন্যান্য নেতৃত্ব। সভায় সিপিআইএম এর কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই প্রতিবাদ সভা থেকে বিজেপি ও তৃণমূলের বিভাজনের রাজনীতি, ওয়াকফ বিল সহ এসআইআর নিয়ে তীব্র কটাক্ষ করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আর বিকাশদা কি বলে? মোনালিসা বলছিল, আমি বলেছিলাম, বিকাশদাই যারা বলছিল, মোনালিসা বলছিল সেটাই আমি বলি, সেটাই করেছি। বিকাশদা বলতো মারেঙ্গে কম দৌড়াएंगे দাদা, মারবো কম, দৌড় করাবো বেশি। দেখছেন না দৌড়? কদিন আগে ইডি আর দিদি ফাইল দিয়ে ছুটছেন, আর এখন এই ছোটাটা শুধু বাংলায় না, দিল্লি অব্দি ছোটা। বাংলাতে কিছু লোক রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে কথা বলেন, মিথ্যে কথা বলা। অনেক বক্তৃতা হচ্ছে, বেশি সময় নেব না, কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, বাংলা থেকে যখন বামফ্রন্ট সরকারকে উৎখাত করতে হবে, সবাই তো এক হয়েছিলেন, অনেকে এখন ছিটকে গেছে, ছিটকে আসছেন আমাদের কাছে। সপ্তমীর দিন মাকে বলবে ঝালমুড়ি মেখে দিতে, ঠাকুর দেখবে আর ঝালমুড়ি বিক্রি করবে, অষ্টমীর দিন ঘুগনি বিক্রি করবে। এই চটার মানুষ, এই বাংলার মানুষ ভেবেছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে হারিয়ে অগ্নিকন্যা এসেছে। অগ্নিকন্যা 10 বছরের মধ্যে ঘুগনিকন্যা হয়ে গেছে। আপনি বুঝতে পারেননি, আপনাকে ঘুগনি বিক্রি করার কথা বলছে। কাজের সুযোগ নেই, চাকরির সুযোগ নেই, এসএসসির সুযোগ নেই, নেট পরীক্ষা হয় না, স্লেট পরীক্ষা হয় না আমাদের রাজ্যে। পুরসভা কর্পোরেশন, সেখানে পার্মানেন্ট নিয়োগ নেই। কলকাতা কর্পোরেশনের 727,000 শূন্যপদ। নরেন্দ্র মোদী নাকি সিঙ্গুরে আসছে। আমাকে এক সাংবাদিক বলল নরেন্দ্র মোদী সিঙ্গুরে আসছে। আমি বললাম নরেন্দ্র মোদীর প্রথম কাজ হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের একটা ছবি নিয়ে এসে বিজেপির মঞ্চে বুদ্ধদেব ভট্টাচার্যের সামনে গান বলে উদ্বোস করা। গান বলে উদ্বোস করতে হবে। শুধু মমতা সিঙ্গুর থেকে টাটার কারখানা সরায়নি, শুধু টাটার কারখানা সিঙ্গুর থেকে মমতা সরায়নি, সিঙ্গুর থেকে টাটার কারখানা মমতা আর বিজেপি মিলে একসাথে সরিয়েছে। তখন কেন গেল সানন্দে, দিদি নাচেন আনন্দে। সানন্দে তখন কোথায় কোথায় কোন রাজ্যে? গুজরাটে। মুখ্যমন্ত্রীকে আজকে যিনি প্রধানমন্ত্রী। ভবিষ্যতে ভালো কাজে লাগাবো, মানব কল্যাণের কাজে লাগাবো, আমি সেটা বলতে পারি এটা ওয়াকফ হিসেবে রয়েছে। দেখলাম একটু উদাহরণ করতে গেলে মানুষ যারা দিচ্ছেন সেটা একটু আইন করে নিতে নেওয়া হবে। আইন আরো ভালো আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। আপনার একটা সম্পত্তিকার একটি পত্রিকায় লিখেছি, সেগুলো আপনারা দেখতে পারেন। কিন্তু যখন এই আইনটা এলো, তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী একেবারে ন্যায় ঝুঁকিয়ে পড়ে এখান থেকে দৌড়চ্ছে, কিছুতেই মানব না। উনি সব যখন আইনের মুখে ওই মানব না, তারপর ন্যায় সব মেনে নেয়। যেমন 36,000 ছেলে চাকরি দিয়েছে। কেন চাকরি দিয়েছে? তাহলে হিন্দু মুসলমান যাচ্ছে, মাদ্রাসা শিক্ষকরা রোজ বিক্ষোভ করছেন, আমাদের ব্যাগে যাবেন, হাসপাতাল করে যেতে পারছিলেন। শিক্ষক নিয়োগ তিনি করলেন, লেখাপড়া শিখলে মানুষের চোখ খুলে যাবে, চোখ ভাবটা ধরে ফেলবে। বিরোধিতা হচ্ছে মঞ্চে নাটকের যুদ্ধ। এরা মৌলিকভাবে আরএসএস প্রণীত মোদী সরকারের কোনো আইনেরই বিরোধিতা করে না। মুখ্যমন্ত্রী গুন্ডামি করেছেন, এবং গুন্ডামি করে উনি যা করেছেন সবটাই আইনের চোখে অপরাধ। তা তো আছে, তথ্য লোপাট করা এটা আরো বড় অপরাধ। উনি তথ্য লোপাট করেছেন। শ্রমিকও বুঝতে পারছে নির্বাচন কমিশনের উপর ভরসা করা যায় না। নির্বাচন কমিশন শ্রমিকের নেতা মোদী দ্বারা, অমিত শাহ দ্বারা পরিচালিত। তাদের উপরে এরা ভরসা করতে পারছে না। এটা তো একটা চূড়ান্ত লজ্জা এবং ব্যর্থতার ব্যাপার। এখন আমরা যদি উন্নয়নের পাঁচালিতে আমাদের পা পেছড়ায়,
সেটা আমাদের দোষ। ওরা তো করবেই, ওরা ইলেকট্রাল বন্ডের দুর্নীতির টাকা আছে, কর্পোরেট ট্রাস্টের দুর্নীতির টাকা আছে, সেই টাকা দিয়ে ওরা নাচা গানা ছবি আঁকা অনেক কিছু করবে। কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের যে ভোটাধিকার, সেই ভোটাধিকারটা আমরা ঠিকভাবে প্রয়োগ করছে কি করছি না। হুমায়ুন কবিরকে পেছন থেকে মদত দিচ্ছে RSS, এটা আমি আগেও বলেছি, এখন বললাম, আগামী দিনে ঘটনা প্রমাণ করবে।